এইভাবে আমার মা খালারা সিম ভাজি করতো। তো এইভাবে সিম ভাজি করলে অনেক অনেক ভালো লাগে খেতে। তো কুচি কুচি করেও ভাজি করা যায়। তো চলেন আজকে দেখে আসি অন্যরকম একটা রেসিপি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি সিমগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সুন্দর করে। তো গরম পানির ভিতরে এখন দিয়ে দিই, একটু সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু সিদ্ধ করে নিয়ে ভাজি করলে অনেক অনেক ভালো লাগে। তো ভিডিওটি যারা ক্লিক করেছেন প্লিজ কন্টিনিউ করবেন। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি পানিগুলোকে ছেঁকে নিব, মানে পেছাতে রেখে দিয়েছি। এখানে তেল গরম করে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো লাল লাল হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো। তো দেখেন আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি সিমগুলো এখন দিয়ে দিব। তো এটাকে নাড়াচাড়া করতে হবে অনেক সময় ধরে, মানে জালটা আস্তে দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখেন আমার ভাজিটা হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।